আমার কাছ থেকে যদি কোনো খামারি হাঁসের বাচ্চা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় তার দায় কি আমি আপনাকে সর্বোচ্চ বলতে পারবো যে আপনি এইভাবে লালন পালন করেন, এইভাবে এই খাবার দেন। এর বাইরে কি আমি আপনার খামারে গিয়ে খামার পরিচালনা করতে পারবো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি আমার কাছ থেকে কতদিন আগে বাচ্চা নিয়েছিলেন? বাচ্চা নিছি আপনার কাছ থেকে প্রায় 5 মাস হচ্ছে। আপনি আমার কাছ থেকে 5 মাস আগে বাচ্চা নিছেন? 5 মাস আগে বাচ্চা নিছি। আপনার বাসা কোথায়? আমার বাসা হবিগঞ্জ, সিলেট। সিলেট হবিগঞ্জে? সিলেট হবিগঞ্জ। আপনি সিলেট হবিগঞ্জ থেকে আমার কাছ থেকে 500 বাচ্চা নিছেন। কত বাচ্চা নিছেন? 500 বাচ্চা নিছি। 500 বাচ্চা নিছেন। নিয়ে আজ কতদিন আগে বাচ্চা নিছেন? আজ থেকে 5 মাস আগে নিচ্ছি। 5 মাস আগে বাচ্চা নিছেন। এই 5 মাস পরে আজকে আমার বাড়িতে আসছেন আপনি সকালে? জি, আসছি সকালে, এই জন্যই যে আচ্ছা, আপনাকে যে আমি বাচ্চা দিছি, এই বাচ্চা কি আপনি কি বাচ্চা আপনার এ গ্রেডের বাচ্চা পাননি? জি, এ গ্রেডের বাচ্চা পাচ্ছি। খাকি ক্যাম্বেল বাচ্চা পাইছিলেন? খাকি ক্যাম্বেল বাচ্চা পাচ্ছি। এ গ্রেডের বাচ্চাও পাইছিলেন, খাকি ক্যাম্বেলের বাচ্চাও পাইছিলেন? জি। আপনি আমার কাছ থেকে যে বাচ্চা নিছেন, আমার কাছ থেকে কি সঠিক তথ্য পরামর্শ আমি দেইনি আপনাকে? সঠিক পরামর্শ দিচ্ছেন, কিন্তু এইটা পরামর্শ দেন নাই যে আমি 5 মাস। কোন পরামর্শ আপনাকে দেইনি আমি? আমার পরামর্শ দেন না এইটাই যে 5 মাস হচ্ছে আমি বাচ্চা নিছি, এখন যে ডিম পাড়ার সময় হচ্ছে, ডিম কিভাবে কোন খাবার খাওয়াইলে পারবো এগুলা তো আমি আর জানি না, আমি নতুন মানুষ। ও মানে সিলেট থেকে এই জায়গায় আসি আপনার কাছে। হাঁস দিছেন, ভালো কথা। হাঁস দিছি, হ্যাঁ। এখন হাঁস ডিম দেওয়ার যোগ্য হয়েছে। হাঁস দিছি, হাঁস ডিম দেওয়ার উপযুক্ত হয়েছে এখন। উপযুক্ত হয়েছে। আচ্ছা, কোন খাবারটা খাওয়ালে পরে ডিমের পরিমাণটা বাড়বে, ডিমের কিটা বাড়বে, আল্লাহ, এই সামান্য বিষয়ের জন্য আপনি ওই সিলেট হবিগঞ্জ থেকে বগুড়া যাচ্ছেন? হ্যাঁ, সিলেট। এই যোগাযোগটা আপনি যদি আমাদের সাথে ধরেন যে মোবাইলের মাধ্যমে, তো আপনি আমাদের কাছ থেকে জানতে পারতেন না। ওইটা মোবাইলের মাধ্যমে জানা আর এই বাস্তবে জানার মধ্যে একটা পার্থক্য হলো। আপনার ভাই শোনেন, আপনি সিলেট, আপনার বাসা সিলেট হবিগঞ্জে, আমার বাসা হচ্ছে বগুড়া গাবতুলি। এখান থেকে সিলেটের হবিগঞ্জের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। হ্যাঁ, 400 কিলোমিটার। আপনি হাঁসের বাচ্চা দিছি, আপনাকে সঠিক তথ্য পরামর্শ দিছি, আপনি সেভাবে লালন পালন করছেন। জি, কোনো সমস্যা হয়নি তো? না, দিনা। মানে আপনার সমস্যা হয়েছে, আপনাকে বাচ্চা দিছি, আপনি ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। কোন খাবার দিলে হাঁস সবচেয়ে বেশি ডিম দেয়, এটা আপনি সঠিক তথ্য পরামর্শ নেওয়ার জন্য আমার বাসা যাচ্ছেন? জি জি জি। আল্লাহ, এটা আমি তো কত আতঙ্কে আছিলাম যে হাঁসের বাচ্চা দিছি, হাঁসের বাচ্চা মরে গেল নাকি, ক্ষয়ক্ষতি হলো তার জন্য আমাকে ধরে বেড়াচ্ছে বা কোনো দায়গ্রস্ত করে ফেরাচ্ছে, আমি তো এরকম ভয় করছিলাম। আপনাকে বাচ্চা দিছিলাম, যে বাচ্চা কিরকম পাইছিলেন? বাচ্চা আপনি যেগুলা বাচ্চা দিচ্ছেন, যেরকম বলছেন এরকমই আমি পাচ্ছি। যেরকম বলছি এরকমই পাচ্ছেন? জি, আমার বাচ্চাগুলা খাটেও যায় নাই, একটাও মনে নেই এখনো খাটে যায় না। মানুষের না, মেলা মানুষের বাচ্চা দিছি, এমনও মানুষ ফোন করে কয় ভাই অমুক স্বপ্ন এগ্রোর থেকে বাচ্চা নিলে একটা বাচ্চাও বাঁচে না। আপনার বাচ্চা মূল্য নাকি সব? আপনার বাচ্চা, আমার বাচ্চা মরলো না। তো আমি এমন একটা যত্ন করছি যে আমার এমন ধরনের যে আমার ছেলে মেয়ের মতো আমি খুব একটা কেয়ার। আচ্ছা, দেখেন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছে ভাই, কেয়ার করছি বিদায়। মানে আপনাকে আমি বাচ্চা দিলাম, আপনি সঠিকভাবে লালন পালন করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যাবে না। আপনি বাচ্চা দিচ্ছি, আপনি সঠিকভাবে যদি লালন পালন করতে নাই পারেন, সেক্ষেত্রে আপনি লসের শিকার হয়ে যাবেন। তো ভাই, মূলত আপনি সঠিকভাবে লালন পালন করছেন, হ্যাঁ? জি জি। যার কারণে আপনার একটা বাচ্চাও আলহামদুলিল্লাহ কাটেনি। আচ্ছা, আপনাকে যে আমি বলছিলাম যে খাকি ক্যাম্বেলের বাচ্চা আমি আপনাকে দিব, আমি কি আপনাকে খাকি ক্যাম্বেল দিছি নাকি ক্রস বাচ্চা বা জিন্ডিং বা আজে বাজে কোনো বাচ্চা দিছি? জি না, খাকি ক্যাম্বেল। আপনার সাথে যা বলছি তাই দিছি। জি জি। আচ্ছা, এখন কোন খাবার খাওয়ালে আপনার অভিযোগ কি? কোন খাবার খাওয়ালে হাঁস 95% ডিম দেয় বা সাশ্রয়ী মূল্য কোন খাবার খাওয়ালে, তাই না? জি জি জি, এটাই তো মূলত। ওরে আল্লাহ, তো আমরা যারা নতুন হাঁস খামার করতেছি, বাজারের খাবারের যে দাম, এই খাবার খাওয়াইয়া হাঁস থেকে অধিক পরিমাণ লাভবান করা সম্ভব না। 1 কেজি খাদ্যর দাম প্রায় 60 টাকা। সেই খাদ্যই যদি আপনি খামারি সর্বোচ্চ 42 থেকে 45 টাকার মধ্যে আপনি রেডি করতে পারেন, আপনি 1 কেজি খাদ্যতে 10 টাকা সেভ করতে পারতেছেন। আপনার দৈনিক খাদ্য কয় কেজি খাদ্য যায়? আমার দৈনিক যাইতেছে বর্তমানে 70-72 কেজি। প্রতিদিন 70-72 কেজি খাদ্য যাচ্ছে? জি। আপনি যদি 1 কেজি খাদ্য যদি 10 টাকা সেভ করতে পারেন, 70 কেজি খাদ্য 700 টাকা সেভ করতে পারতেছেন। জি। দেখা যাচ্ছে যে আপনার দিনে যদি 700 টাকা সেভ করেন, মাসে আপনার সেভ হচ্ছে 3 সাতা কত হলো ভাই? 3 সাতা 21,000 টাকা আপনার মাসে
আপনি এই খাদ্য খরচ কমায়া আপনি নিজে তৈরি করে হাঁস পালন করে অধিক পরিমাণ বেশি প্রফিট হতে পারেন, তাই না? জি। তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই ভাই কিন্তু আমাদের কাছ থেকে আজ 5 মাস আগে বাচ্চা নিচ্ছে। এই ভাইটার নাম হচ্ছে দেয়ালো ভাই। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন, আমি মূলত ওই যে সিলেট হবিগঞ্জে গেছিলাম, তারপরে সিলেট কোন জায়গায় নিয়ে গেছিলেন আপনি? শ্রীমঙ্গলে। আপনি তো আমাদেরকে বেড়াতে নিয়ে গেছিলেন। তো এই ভাই, এটাই হচ্ছে সেই ভাই আজ থেকে 5 মাস আগে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনি কি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সফলতা দ্বার প্রান্তে তো বসতে পারছেন। জি। ও আচ্ছা, আপনি যে সিলেট থেকে আমার বাড়িতে আসলেন, আপনার পরিবহন খরচ তো অনেক টাকা লাগছে ভাই। জি। আপনি এই সামান্য খাদ্যের বিষয়ে জানার জন্য আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করলেন না কেন? আমি আপনাকে ফোনে বলে দিলাম। একদিক দিয়ে ফোনে যোগাযোগ, একদিক দিয়ে আন্তরিকতা, আপনার সাথে দেখা হলো, আপনাদের কথা হলো, বাস্তবে কথা মানে সব মিলে বলা যায় যে আন্তরিকতা বা ভালোবাসার টানে আপনারা আসছে। আমি জানি না, আমি অনেকের কাছে এই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার কারণে অনেকের কাছে আমি শত্রু হয়ে গেছি, তাই না মনিকা? আমরা যে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ তুলে ধরি তাতে অনেকেই আমাদেরকে বিরোধী দল মনে করে, তাই না? আমরা এখন ধরতে গেলে ইউটিউবে শত্রুতা হয়ে গেছে, অনেকের কাছে শত্রুতা হয়ে গেছে। হ্যাঁ, তো জানি না আমি আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিচ্ছি না ভুল তথ্য পরামর্শ দিচ্ছি, সবকিছুর ফল আপনারাই দেখতে পারবেন, তাই না মনিকা? আমি যদি এই ভাইকে যদি সঠিক বাচ্চা না দিতাম, সঠিক তথ্য পরামর্শ না দিতাম, তাহলে কিন্তু এই ভাইটা আমার বাড়িতে আবার আসতো না। আসতেন আপনি? জি না। হ্যাঁ, আপনি আমার কাছ থেকে ভালো বা সঠিক বা আপনার মনের মতন একজন মানুষ পাইছেন বিধায় আপনার আমার কাছে আসছেন, তাই না? জি। তো আচ্ছা, আপনাকে যে আমি একটা কি খাদ্য খাওয়ায়া আপনি 100 কেজি লেয়ার ফিড তৈরি করবেন তার যে একটা লিস্ট লিখে দিলাম, সেটা কোন কথা রাখলেন? সেটা দুলাল ভাইয়ের। দেখি ভাই আমার কাছে। তো এই ভাইরা কোন মেডিসিন বা কোন উপাদান দিয়ে খাদ্য তৈরি করে হাঁসকে খাওয়ালে সাশ্রয়ী মূল্য খাওয়াতে পারবি, তার জন্য আমি একটা লিস্ট লিখে দিছি এই জায়গাত, আপনারা হয়তো বা দেখতে পারেন। এটা মূলত এই লিস্ট অনুযায়ী আমি আমার হাঁসকে খাদ্য তৈরি করে খাওয়াচ্ছি। তো এখানে আছে হচ্ছে যে আপনার 15-16টা আইটেম। তার মধ্যে প্রধান হচ্ছে যে ভুট্টা ভাঙ্গা, গমের খোদ, রাইস পলিশ, সয়াবিন খোল, শুটকির গুঁড়া, প্রোটিন, লাইমস্টোন পাথর, ডিসিবি, তারপরে লাইসিন, মিথুইনিন, এনজাইম, টক্সিন, লিভার টনিক, লেয়ার পিমিক্স এবং এর সাথে আপনি ইসেল, তারপরে হচ্ছে যে এক ফর্মুলা, এগুলো দিবেন। ইনশাআল্লাহ আপনারাও হাঁস খামার করে হাঁস থেকে অধিক পরিমাণ ডিম পাবেন। ভাই আপনি যে আজকে যে আমার কাছ থেকে যে খাদ্য তৈরির যে উপাদানটা, এই উপাদানটা নেওয়ার জন্য কিন্তু আপনি আমার কাছে আসছেন, তাই না? জি। এবং এই উপাদানগুলো আমি তো চাইলে তো আপনি বলতে পারতাম ভাই আপনি করেন আমাদের কাছ থেকে, আমরা আপনার খাদ্য তৈরি করে দেই, আপনি আমাদের কাছ থেকে খাদ্য নেন। আমি কি এরকম কথা বলছি? জি না। আমি কি বলছি যে ভাই আপনি আমাদের কাছ থেকে এত টাকা কেজি বা এত টাকা কেজি খাদ্য নেন? আমি এই কথা বলছি? জি না। আমি আপনাকে কি বলছি যে আপনি আসেন আমার কাছ থেকে, আমি যে পরিমাণ যে খাদ্যর যে তালিকা অনুযায়ী আমি ফর্মুলা অনুযায়ী খাদ্য তৈরি করতেছি, এই ফর্মুলা আপনি নিয়ে যান, আপনি বাজার থেকে সংরক্ষণ করে আপনিও নিজের হাতে তৈরি করে খাওয়ান, আপনিও সাশ্রয় হন, আপনিও অধিক পরিমাণ লাভবান হন। এই কথা বলিনি? জি। আমার কিন্তু এখানে কোনো স্বার্থ নাই যে আপনাকে একটা তথ্য পরামর্শ দিয়ে সেখান থেকে আমি প্রফিট করবো। হ্যাঁ, আমি বিনা স্বার্থ কাজ করতে চাই। এই রকম আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার মতন সঠিক তথ্য পরামর্শ ইউটিউবে আপনারা আর কোথাও পাবেন না। পাবি কে ভাই? পাবি না ভাই। হ্যাঁ, আপনারা যে আসছেন সিলেট থেকে আসছেন, আপনাকে আমার কি প্রয়োজন আপনাদেরকে এই খাদ্যর ফর্মুলা দেওয়ার? কি প্রয়োজন আপনি কি আমার আত্মীয় কেউ? জি না। হ্যাঁ, আপনার সাথে কি আগে কোনো সম্পর্ক ছিল? জি না। আপনি কোনটা নিচ্ছেন আমাদের কাছে? আছি যে আপনি যে আগে বাচ্চা নিছি বিদায় আপনার সাথে পরামর্শ আমি পাইছি বা সঠিক যুক্তি পাইছি, এবং আপনার সাথে আমার একটা আন্তরিক অবস্থা হয়েছে, বিদায় একটা খাবারের আইটেম আমি নিয়ে গেলাম, আর আপনারা দিকেও গেলাম। আমার একটা মনের টানে আমি 450-500 মাইল দূরত্ব থেকে আমি আসছি আপনার বাসায়। মানে সব মিলে আপনি মানে যে একটা আছে না যে আপনি মনের মতন যদি কোনো মানুষ না পান, আপনি
সংসার করে কোনোদিনে সুখী হতে পারবেন না, তাই না ভাই? জি না জি না। ঠিক একই রকম ভাবে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি যে অফিসে চাকরি করবেন মনের মতন যদি ওই ম্যানেজার, অফিসের ম্যানেজার বা আরো কলিগেরা যদি মনের মতন না হয়, আপনি সেখানে টিকতে পারবেন না। টিকতে পারি ভাই? ঠিক একই রকম আপনি যে কোনো ব্যবসা করতে যান না কেন, আপনি যদি মনের মতন সঠিক তথ্য পরামর্শ নেওয়ার কাউকে যদি না পান, সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন না। তো ভাইয়েরা মূলত ভালোবাসার টানে, আন্তরিকতার সহিত সিলেট হবিগঞ্জ থেকে আসছে আমাদের কাছ থেকে সঠিক তথ্য পরামর্শ নেওয়ার। ভাইকে যদি আমি সঠিক বাচ্চা না দিতাম, ভাই কিন্তু আমার ধারে যোগাযোগ বা আমার কাছে আসতো না। আর ভাইকে আমি যে সারা বাংলাদেশ যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেই, দিয়ে যে সবাই যে লাভবান হতে পারবে এমন তো না। আপনি সঠিক, আমি আপনাকে বাচ্চা দিচ্ছি, আপনি সঠিকভাবে লালন পালন করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আমি দায় না। আমি দায়ী কে ভাই? জি না। হ্যাঁ জি না। আপনাকে বাচ্চা দিলাম, আপনার দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি আছে হাঁস পালনের 100, আপনি বাচ্চা নিয়ে থাকছেন 500। হ্যাঁ, সঠিকভাবে আপনি খাবার অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে হাঁস দুর্বল হয়ে যাচ্ছে। সেই দোষ কি আমার? হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সারা বাংলাদেশে এই হাঁস খামারটাকে নিয়ে একদিন একটা ভালো একটা পর্যায়ে দাঁড় হতে পারি, এবং আমাদের দেশের বেকার ভাই বোন বা অনেকে আছে যে ওই যে দিশে পাচ্ছে না যে কোন কর্ম বা মানে পিঠটা দেয়ালের সাথে ঠেকা, এরকম অনেক লোক আছে। হ্যাঁ, তাদের জন্যই মূলত আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে তারা বেকারত্ব দূর করতে পারে। হ্যাঁ, এই জন্য মূলত আমি আপনাদের সাথে এই হাঁস খামার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভাইয়েরা সিলেট হবিগঞ্জ থেকে আসছে। সিলেট হবিগঞ্জে যদি আপনারা যদি কোনো খামারি থাকেন, আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এই খাবারের ফর্মুলা আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন। আমরা কি দিয়ে খাদ্য তৈরি করি, এই ফর্মুলা মূলত আমি আমার নিজ প্রাণী সম্পদ উপজেলা ভেটেরিনারি সার্জনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই লিস্টটা আমি তৈরি করে নিয়েছি। তো আপনি আমার কাছ থেকে না, আপনি আপনার নিজ ভেটেরিনারি সার্জন, প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জনের কাছে গেলে আপনিও এইরকম লিস্ট তৈরি করতে পারবেন। না, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।